এমবিবি বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পর থেকেই প্রায় সময় পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে শুরু করে ফলাফল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র বিক্ষোভ যেন একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবছর আরো একবার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। ঘটনার বিবরণে জানা যায়, এবছর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়গুলোর মধ্যে ইন্টারনাল পরীক্ষা শেষ হতে না হতেই সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হয়। এই ঘোষণার সাথে সাথেই রাজ্যব্যাপী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গোটা বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভে সামিল হয় শাসক দলের অনুগত ছাত্র অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিক্ষোভকারীদের তরফ থেকে অবিলম্বে এই পরীক্ষাসূচি বদলের দাবি যেমন উঠছে, ঠিক এর পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দাবি করছে ছাত্রছাত্রীদের দাবি সপক্ষে তাদের লড়াই আন্দোলন চলবে। এখন দেখার এই ব্যাপারে জল কত দূর গড়ায়। বলবো যে আমাদের যেহেতু বিসি আছে, আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো বা আমরা আন্দোলনে যাব যে আমাদেরকে এই এতটুকু সময়ের মধ্যে আমরা সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিছু ভাবি, আমরা যে দিন রাত কষ্ট করে পড়াশোনা করি, তারপরে 16টা ইউনিট আমরা শেষ করতে পারবো না। আর তাছাড়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের একটাও প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি। যেহেতু আমাদেরকে 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, তার উপর আবার খাতা দেখা 5th সেমিস্টারের, আবার ঈদের বন্ধ, রথের বন্ধ, আবার নিউ সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু। তো সেই তো আমাদের একটাও প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি, কোনো ল্যাব হয়নি, কিছু হয়নি। তার উপর আমাদেরকে কোনো পেপারের কোনো সাবজেক্টের কিছুই ক্লাস করানো হয়নি সেরকম ভাবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এতটা আমরা কি করে ইন্টারনেটের সঙ্গে সঙ্গে আমরা কি করে সেমিস্টারে করতে পারবো? তো আমার কাছে এটাই রিকোয়েস্ট, বিসি যেন আমাদের মানে একদম একটা পিছিয়ে দেখ এবং সিলেবাস একটু আমাদের জন্য রিডিউস করে। অবগত আছি যে আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে, আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, আমাদের বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে হয়েছে, সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কীভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে, সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তাদের মধ্যে রুটিনটা চেঞ্জ করানো হয়। এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটি যে বিসি রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কটা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডারে কটা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডারে দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটো জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী হিসেবে সবসময় ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে গ্যাপ না দেওয়া হয়, সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে রিল্যাক্স দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের পক্ষে মেমোরেন্ডাম দেবো আমরা। যদি এরপর দাবি গ্র্যান্ট না করে তার বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো কিছু একটা আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।